नमस्कार आमी सुचिस्मिता सुचिस्मिता's आर्ट ग्यालारिते तोमादेर सकलके स्वागत जानाई शुभ जन्माष्टमीर अनेक शुभेच्छा। आगत जन्माष्टमी उपलक्षे एकटी गोपालेर मिष्टि छवि आजके आमरा शिखब। तो এই ছবিটায় আমি হালকা করে পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছি। স্কেচটা তোমরা কিন্তু পেন্সিল দিয়েই করবে। এখানে আমি ব্ল্যাক কালারের স্কেচ পেন দিয়ে স্কেচ করছি যাতে তোমরা খুব ভালো করে বুঝতে পারো যে কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা পরপর জিনিসগুলো করব। আমি একদম ফ্রি হ্যান্ড স্কেচ করার জন্য সব সময় তোমাদেরকে বলি, এখানেও কিন্তু আমি সেটাই করেছি। তোমাদের যদি ভীষণ অসুবিধা হয় তাহলে একটা গোল সার্কেল করে নিয়ে প্রথমে মুখের একটা মেজারমেন্ট নিয়ে নিতে পারো। আর তাছাড়া যদি তোমরা ফ্রি হ্যান্ড করতে পারো সেটা কিন্তু সবথেকে ভালো হয়। ফ্রি হ্যান্ড করার জন্য যে জিনিসগুলো ভীষণ প্রয়োজন পড়ে সেটা হচ্ছে অবজারভেশন। তুমি যে ছবির রেফারেন্স নিয়ে করছো বা যখন তোমরা ছবি করছো মনে মনে ভাবছো তখন দুটো চোখের মাঝখানে কতটা গ্যাপ রাখতে চাইছো, নাকের ডিস্টেন্স কতটা রাখতে চাইছো এবং নাক থেকে ঠোঁটের কতটা দূরত্ব থাকবে সেই জিনিসগুলো একটু ভেবে চিন্তে ঠান্ডা মাথায় একবারেই করার চেষ্টা করবে। তারপরে হচ্ছে মুখের যে আদল সেটা ছোট বাচ্চা বা শ্রীকৃষ্ণের এই যে রূপটা আমি তুলে ধরার চেষ্টা করেছি সেক্ষেত্রে কিন্তু একটু গোল বা একটু এই ধরনের রাখতে পারলে খুব মিষ্টি একটা আভা মুখের মধ্যে ফুটে ওঠে। এই কারণেই কিন্তু এই ফেসটা এতটাই সুন্দর লাগে। তাই যখনই তোমরা ঠিক করবে যে একটা গোল আদল রাখবে তখনই এবং মুখের যে দুদিকের গালগুলো সেগুলো কতটা ফোলা রাখতে চাইছো সেটারও একটা হালকা রাউন্ড স্কেচ করে তারপরে চোখ কান নাক মুখ ঠোঁট এইগুলো প্রপার জায়গায় প্লেস করতে পারো। এটা কিছুটা টিপস পোর্ট্রেট পেন্টিং বা ফ্রি হ্যান্ড পেন্টিংয়ের ক্ষেত্রে। এবারে তোমরা পরপর দেখতে থাকো কিভাবে কি করছি। আর আমাকে কিন্তু এই মিষ্টি গোপালের ছবিটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবারে আসি রঙের বিষয়। এখানে আমি ডোমস কোম্পানির অয়েল প্যাস্টেল কালার ইউজ করেছি। যে কোনো কোম্পানির তোমরা অয়েল প্যাস্টেল ইউজ করতেই পারো, শুধু মাথায় রাখবে কোন রঙের ব্লেন্ডিংটা কেমন হচ্ছে সেটা সম্বন্ধে তোমার যেন একটু ধারণা থাকে। যেমন এই কোম্পানির রঙের ব্লেন্ডিংটা ভীষণই ভালো হয়। এছাড়া পোলোর কিন্তু ব্লেন্ডিং করার ক্ষেত্রে কোনো পেপার ইউজ করতে হয় না। বলে রাখি এখানে ভিডিওতে হয়তো ততটা বোঝা যাচ্ছে না, এই দুটো বা তিনটে রং যখন আমি পরপর দিয়েছি তারপরে সেগুলোকে একটা অন্য পেপারের মারফত কিছুটা ব্লেন্ড করে নেওয়ার চেষ্টা করেছি, মানে একটা রঙের সাথে অন্য রঙটি মিশিয়ে নেওয়ার চেষ্টা। তাতে কীরকম এফেক্ট আসে সেটা তো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। এই ধরনের ছবির ক্ষেত্রে কালো রং কিন্তু সবসময় সবার শেষে ব্যবহার করবে, কারণ এই রং যদি একটুখানিও ঘেটে যায় পুরো ছবিটা কিন্তু একেবারেই নষ্ট। বাদবাকি অন্যান্য সমস্ত কালারের উপর কিছু না কিছু রং চাপিয়ে দেওয়া যায়, একমাত্র কালো রঙের উপরেই কোনো রং চাপানো যায় না। তাই এটাই প্রধান সমস্যা এবং এই কারণেই বারবার কালো রঙের ব্যবহারটা সবার শেষে করতে বলি। আমাদের সকলের বাড়িতে শ্রীকৃষ্ণের কোনো না কোনো ছবি ঠিকই থাকে, হয়তোবা ক্যালেন্ডারে হয়তোবা ঠাকুরের গদিতে। তোমাদের ইচ্ছা মতো একটা ছবি কিন্তু তোমরা অবশ্যই এঁকো। এই ছবিটা আমার ভীষণ পছন্দ। ছোটবেলায় আমার মা গল্প করতেন যখন আমি জন্মাইনি ঠিক তার আগে আগে একটা শ্রীকৃষ্ণের মিষ্টি গোপালের ছবি ক্যালেন্ডার থেকেই হয়তো পাওয়া সব সময় চোখের সামনে উনি রাখতেন। আমি জানি না কেন শ্রীকৃষ্ণ এবং তার পালক, তার গল্প, তার সৃষ্টি, তার কীর্তি সমস্ত কিছুই আমার মনের ভীষণ পছন্দের, ভীষণ গভীরের। তো অনেক দিন পর আবার যখন গোপালের এই ছবিটা, এই মিষ্টি ছবিটা আঁকছিলাম ভীষণ ভালো লাগছিল। তোমরা জানিও এই ছবিটা তোমাদের কেমন লাগছে। এর ফাঁকে বলে রাখি যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তাদের সম্বন্ধে কিছু কথা। এই চ্যানেলে তোমরা নানান রকম টিউটোরিয়াল ভিডিও দেখতে পাবে। প্রধানত হ্যান্ড পেন্টেড ফেব্রিক পেন্টিংয়ের উপরে নানান রকম ভিডিও ডিজাইন আমি শেয়ার করে থাকি এবং টেকনিকও শেয়ার করি যে কিভাবে অতি সহজে তোমরা সেই ধরনের কাজ রপ্ত করতে পারো।
আর আরেকটা সেগমেন্ট আছে যেটা হচ্ছে একেবারেই বাচ্চাদের জন্য, বা এই মুহূর্তে বা এই সময় কোন ধরনের ছবি অকেশন ওয়াইজ আঁকা যেতে পারে তার কিছুটা আইডিয়া শেয়ার করার চেষ্টা করি। তো তোমাদের সকলকে আমন্ত্রণ রইল আমার পুরো চ্যানেলটি ভিজিট করে একবার দেখার জন্য। যদি তোমাদের ভালো লাগে তাহলে কোনো না কোনো ভিডিওতে অবশ্যই কমেন্ট করো যে তোমাদের কেমন লাগছে। শ্রীকৃষ্ণের ছোটবেলার মাখন চুরির গল্প তো আমরা সকলেই কম বেশি জানি। আমার ছোট্ট বন্ধুদের কাছে আমার প্রশ্ন রইল, তোমাদের ছোট ছোট দুষ্টুমিগুলোর মধ্যে কোন দুষ্টুমিটা করতে তোমাদের সবথেকে বেশি ভালো লাগে আমাকে কিন্তু জানিও। আর এই ভিডিওটা যদি তোমরা বড়রা দেখে থাকো তাহলে বলবো, যারা ওয়াটার কালার পেন্টিং করছো তোমরা কিন্তু এই ছবিটা অনায়াসে জল রঙের মারফতও একবার চেষ্টা করে দেখতেই পারো। এইভাবেই কিন্তু আস্তে আস্তে এক্সপেরিমেন্টের মাধ্যমে নতুন কাজ সৃষ্টি হতে পারে, বা তোমরা নিজেরাও বুঝতে পারবে যে তোমরা ঠিক কোন জিনিসটা কতটা দক্ষতার সাথে করতে পারছো। এখানে আমি শেষের দিকে চোখটাকে এবং ঠোঁটকে একটু হাইলাইট করার জন্য কিছুটা ফেব্রিক কালারেরও ইউজ করেছি, কিন্তু তোমাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে পেপার হোয়াইটটা ছেড়ে রেখেই চোখ কমপ্লিট করবে। কোনো কম্পিটিশানে যদি এই ধরনের ছবি একটা আঁকতে পারো, জানি না সেটা কতটা প্রাইজের জায়গায় যাবে, তবে সকলে একবার অন্তত এই ছোট্ট শ্রীকৃষ্ণের সামনে এসে দাঁড়িয়ে তাদের চোখ এবং মনকে খুব স্নিগ্ধতা ও মুগ্ধতায় পরিপূর্ণ করে রাখতে পারবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা সকলে জানিও জন্মাষ্টমীর এই স্পেশাল দিনে এই স্পেশাল ছবিটা তোমাদের কেমন লাগলো। ফিরবো পরবর্তী শুক্রবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আরও কিছু মানুষের কাছে ছড়িয়ে দিয়ে আমার পাশে থেকো। টাটা।